পরিকল্পিতভাবে হোটেল কক্ষে আটকানো হয় ৭৫ বছর বয়সী মন্নান শেখকে। ভুক্তভোগীর দাবি, এরপর তার আপত্তিকর ভিডিও ধারণ করে অভিযুক্তরা। এ সময় তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। একসময় তার মোবাইল ফোন থেকে তার ছেলে কামরুজ্জামানকে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মানে বহু ভিডিও করছে, এরপরে আমার মারধর করছে বহুত। পিছিয়ে একটা পিডিএ ঝাড়ু পিডিএ ভেঙে লাগছে, আবার ফিরিয়ে আর একটা আনাইছে। আমি হেঁড়িতে ফিরেছি, আর লাড়ি টাইম না, এরপরে হেঁড়ে পিটেছে। পিটানোর পর কয়েছে সারা ফসল টাকা দিবি না, টাকা তো দেওয়া লাগবে, হ্যাঁ বাইরে করে দেবো, এরপরে মাইয়ারে বিয়ে করা লাগবে। মন্নান শেখের ছেলে জানান, তিনি সম্প্রতি সিঙ্গাপুর থেকে এসেছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। তার কাছে নগদের টাকা আছে বুঝতে পেরে দুর্বৃত্তরা এ ধরনের পরিকল্পনা করেছে বলে মনে করেন তিনি। ৩ লাখ টাকা মুক্তিপণ চাইতেছে ওরা, 3 লাখ টাকা মুক্তিপণ দিলে আমার বাবাকে ছাড়বে। জানে যে আমি বিদেশ থেকে আসছি, আমি সিঙ্গাপুর থাকি বিগত 13 থেকে 14 বছর। তারা জানে, কারণ তাদের এই চক্রান্তে আমার বাবার ফাঁসাই দিয়া এই কাম করছে, আমার কাছে টাকা মুক্তিপণ তারা দাবি করে। পরবর্তীতে পুলিশের সাথে যোগাযোগ করা হলে পুলিশ মন্নান শেখকে উদ্ধার করে। পটুয়াখালীর কুয়াকাটায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করলেও একজন পালিয়ে যায়। অভিযুক্তরা হলেন মম্বিপাড়া এলাকার হাসান, মিস্ত্রিপাড়া এলাকার মেহেদি হাসান ও কুয়াকাটার মেশকাত। ভুক্তভোগী মন্নান শেখের বাড়ি পটুয়াখালীর মহিপুর থানার মিস্ত্রিপাড়া গ্রামে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলা হয়েছে বলে জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান। অভিযুক্তদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ওদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং পর্নোগ্রাফির মামলা আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন, পাঠানো হচ্ছে। শাহনাজ পারভিন, কালবেলা।